আসসালামু আলাইকুম। আজকে আমি জীবনের অনেক অতীতকে পেছনে ফেলে নতুন একটি অধ্যায় শুরু করতে যাচ্ছি। জানি না কতদূর যেতে পারবো, তবে আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমার এই ভ্রমণটি অনেক সুন্দর এবং সচ্ছল হয় এবং আমার দেখা স্বপ্নগুলো পূরণ হয়। তাহলে চলুন ভ্রমণটা এখন থেকেই শুরু করা যাক। আমি সারা রাত ঘুমাতে পারিনি, একটু পরপর সময় দেখেছি, খুব নার্ভাস ছিলাম। এখন অনেক সকাল, আমি খুব তাড়াতাড়ি বের হয়ে পড়েছি কারণ একটু পরেই হলো আমার বাস। তো আমার ভার্সিটির বাসেই যেতে হবে, এজন্য কোনো মতে যাতে আমি বাসটা মিস না করি এজন্য চলে এসেছি। সামনের বাসটি হলো ফ্যাকাল্টিদের বাস, এরপরে পিছনে রয়েছে লোকাল বাস। আজকে আমার প্রথম দিন, তাই আমি অনেক বেশি নার্ভাস যে কিভাবে কি করব, কাউকে চিনি না, পুরা অচেনা একটা জায়গায় যাচ্ছি। কি বলবো আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। দেখা যাক, যাই আস্তে ধীরে আল্লাহর নাম নিয়ে, এরপরে বাকিটা বোঝা যাবে। ফাইনালি আমি বাসে উঠে পড়েছি আর আমার আশেপাশে কেউই নাই, একটু পরে সবাই চলে আসবে হয়তো। তো যেতে যেতে আমি এখন চলে এসেছি ঢাকার ভাইরাল রোড, মানে হচ্ছে 300 ফিট। আর এখন দেখুন পুরো বাস ভর্তি হয়ে গিয়েছে, অনেক মানুষ। আর 300 ফিটের রাস্তায় যেহেতু উঠেছি, এখানে তো অনেক বাতাস, কারণ এখানে কোনো জ্যাম নেই। 1 ঘন্টার মধ্যেই আমাকে বাসওয়ালা এখানে নামিয়ে দিল। তো সামনেই দেখতে পাচ্ছি আমার গ্রিন ইউনিভার্সিটি, কিন্তু আশেপাশে আমি গ্রিন ইউনিভার্সিটির যে মেইন মাঠটা সেটা খুঁজে পাচ্ছি না। আর জানি না কোথায় দিয়ে ঢুকতে হবে, দেখি সামনের দিকে যাই, কারণ এখানে আমি দেখতে পাচ্ছি যে গেটগুলো বন্ধ আর সবাই এদিকে যাচ্ছে। তো যেতে যেতে এখন দেখলাম যে হাতের ডান পাশেই হচ্ছে বড় মাঠ, আর যেহেতু সামনের লোকগুলো সামনে যাচ্ছে আমি তাদের পিছে পিছে যাচ্ছি। এরপর আঙ্কেলের সাথে আমার কথা হলো এবং আমাকে বলল 4 তলায় প্রো ভাইস চ্যান্সেলরের রুমের সামনে দাঁড়াতে, এবং সেখানে আমি দাঁড়াই এবং অনেকক্ষণ তার জন্য অপেক্ষা করি। অপেক্ষা করতে করতে ভাবলাম যে আমি কেমন ইউনিভার্সিটিতে এসেছি যে এখানে একটাও স্টুডেন্ট নাই, আমি কাউকে দেখতে পাচ্ছি না। পরে ভাবলাম এ কী অবস্থা, যে আমি কি গ্রিন ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে ভুল করেছি? আমি সত্যি মানে খুবই অবাক যে কোনো স্টুডেন্ট নেই কেন। মানে এত দূরে কি তাহলে স্টুডেন্টরা পড়াশোনা করতে আসে না? আমার মতো মানুষই শুধু আসে? এরপর আমি চ্যান্সেলরের অফিস রুমে ঢুকে পড়লাম। উনি আঙ্কেল খুবই ভালো মানুষ, তার ব্যবহার খুবই অমায়িক। তারপর সে আমার সবগুলো কাজ করে দিল, যা যা ফর্ম ফিল আপ করা দরকার ছিল। এরপরে আমি অন্যান্য বিল্ডিংয়ে যাই, যে আশেপাশে দেখি উনি আমাকে সব চিনিয়ে দিল। তারপরে আমি এখানে হেঁটে হেঁটে আমি আমার ক্লাসরুম খুঁজতেছিলাম, যে এখানে আমাকে রুটিন দেওয়া হয়েছে, রুটিন অনুযায়ী আমি রুম খুঁজতেছি, তো আমি পাচ্ছিলাম না, হারিয়ে যাচ্ছিলাম কারণ অনেকগুলো বিল্ডিং ছিল। এরপরে আমি অবশেষে পেয়ে গিয়েছি রুম এবং ক্লাসও করেছি। ক্লাস করে এখন বের হয়ে চলে যাচ্ছি। এরপর আমার ক্লাস শেষ হয়ে যায় এবং আমি চারপাশটা ঘুরে দেখার চেষ্টা করছি যে কোথায় কী আছে। এরপর আমি ভার্সিটির ফ্রন্ট সাইডে চলে আসলাম। সামনে বিশাল বড় একটা মাঠ, অনেক সুন্দর।
গ্রিন ইউনিভার্সিটির সবুজ মাঠ দেখেই কিন্তু আমি এখানে এসেছি। এখানকার সব থেকে বেশি আকৃষ্ট করেছে আমার এই গ্রিন ফিল্ড, যেটা আমি সবসময় চাইতাম যে আমি এমন একটা ভার্সিটিতে পড়ব যেখানে অনেক বড় একটা মাঠ থাকবে, অনেক বড় স্পেস থাকবে। তো আমি আমার স্বপ্নের গ্রিন ইউনিভার্সিটিতে চলে এসেছি আলহামদুলিল্লাহ। এরপর চলে এলাম লাইব্রেরিতে এসে আমার মোটামুটি ভালোই লেগেছে, কিন্তু লাইব্রেরিতে কোনো এসি নেই, শুধু ফ্যান রয়েছে। তো এসি হলে ভালো হতো। এরপর আমি 2 তলার ফিমেল জোন বারান্দায় চলে এলাম। বারান্দায় তেমন কেউ ছিল না। আমি উপর থেকে মাঠটা একটু দেখে নিলাম। আজকের মতো শেষ করে আমি বাসায় চলে যাচ্ছি। দ্বিতীয় দিন আমি আবারও ভার্সিটিতে চলে আসি। যেহেতু আমার এখনও কোনো ফ্রেন্ড হয়নি, সেহেতু খুব বেশি লোনলি ফিল হচ্ছে, তাই কারো কাছে জিজ্ঞাসা করে আমি ক্যাফেটেরিয়াতে চলে আসি, কারণ কফি খাবো। আমি একটা ব্লগে দেখেছিলাম যে গ্রিন ইউনিভার্সিটির কফি নাকি অনেক মজা। সো লেটস ট্রাই, এবং আপনাদেরকেও একটা রিভিউ দেওয়া যাক। এটা হলো ক্যাফেটেরিয়ার লেফট সাইড, আর এখানে হচ্ছে বিল পেমেন্ট করতে হয়। এরপরে আমি আপনাদেরকে এখন দেখাবো রাইট সাইডটা। রাইট সাইডের ডান পাশেই আবার রয়েছে কম্পিউটারের একটি দোকান, যেখানে সব কিছু করা যায়। আর এই যে এখানে অনেক স্টুডেন্টরা এখানে এসে বসতে পারবে। এরপর আমি আমার কফিটা নিয়ে নিই, দেখি কেমন হয়। সত্যি কফিটা অসাধারণ ছিল, অনেক বেশি মজা ছিল, অনেক ইয়াম্মি ছিল। এখন আজকে যেহেতু আমার ইংলিশের প্রেজেন্টেশন ছিল, সেহেতু আমি কফি খাওয়া শেষ করেই চলে এসেছি একটি কর্নারে, যেখানে এখন আমার মাই হবি নিয়ে একটা প্রেজেন্টেশনের প্রিপারেশন নিব আমি। তো আমার মতো করে আরও স্টুডেন্টসরা এখানে পড়াশোনা করতেছিল। প্রিপারেশন শেষ করে আমি ফিমেল রুমে চলে আসি। এখানে এসে আমি আমার জোহরের নামাজটা আদায় করে নিই। আর এটা হলো অজুখানা। এখানে সবাই অজু করতে পারে, শুধুমাত্র মেয়েদের জন্য। আর এটা হলো ফিমেল রুমটা। এখন আমি চলে যাচ্ছি আমার ক্লাসের উদ্দেশ্যে। তো যেই আজকে প্রেজেন্টেশন দিব, জানি না কেমন হয়। আমি খুব বেশি নার্ভাস, বলে বোঝাতে পারবো না, কারণ লাইফের ফার্স্ট টাইম আমার ইংলিশে প্রেজেন্টেশন দিতে হবে। আমি এখন কে বিল্ডিংয়ে রুটিন অনুযায়ী আমি ক্লাসরুম খুঁজতেছি, কারণ প্রতিটা ক্লাসই আলাদা আলাদা রুমে হয়। এরপর আমি K105-এ চলে এসেছি। আর এখানে মাত্র 4টা স্টুডেন্ট চলে এসেছে, কারণ আমি খুব তাড়াতাড়ি চলে এসেছি আজকে। ইয়াহু! আলহামদুলিল্লাহ, প্রেজেন্টেশন দেওয়া ডান। আজকে ফার্স্ট টাইম অনুযায়ী আমার প্রেজেন্টেশনটা ভালোই হয়েছে, আমি প্রপারলি বলতে পেরেছি। খুব বেশি নার্ভাস হয়ে যায়নি। নার্ভাস অনেক বেশি ছিলাম, কিন্তু হইনি, তার কারণ হচ্ছে মিসের চোখের দিকে আমি তাকাইনি। এরপর আমাদের একটা সেমিনার ছিল, তো আমরা সেমিনার রুমে চলে এলাম, যেখানে এসে দেখি যে অনেকগুলো স্টুডেন্ট এখানে রয়েছে। তো বোঝার চেষ্টা করছিলাম যে এখানে আসলে কি হচ্ছে আর কেনই বা এখানে এসেছি। দেখি তারা আমাদেরকে কি বলে।
এরপর দেখি এখানে চেয়ারম্যান স্যার গেমের মতো কিছু একটা খেলছে। পিছনে একটা ছবি দেওয়া হয় এবং তাকে ক্লু দেওয়া হচ্ছিল, সেই ক্লু অনুযায়ী তাকে সঠিক মানুষের নামটা বলতে হবে বা গেমে যেরকম বিষয়টা থাকবে ওই জিনিসটাই বলতে হবে। এরপর খেলাধুলা শেষে দেখতে পেলাম যে একটা লোক এসে আমাদেরকে খাবার বিতরণ করছে। এটা ছিল নাস্তা। তো নাস্তার ভিতরে ছিল একটা আলুর চপ, একটা সিঙ্গারা এবং একটা পেঁয়াজু। এরপর সেমিনার শেষে সবাইকে স্টেজে যাওয়ার জন্য আহ্বান করা হচ্ছে, কারণ সবাই মিলে একটা গ্রুপ ছবি তোলা হবে। তো ছবি তোলা শেষ করে এখন আমরা চলে যাচ্ছি। সেমিনার শেষ করে এখন হেঁটে হেঁটে বাসের দিকে যাচ্ছি। বাসের পার্কিংয়ে এসে এখন বাস ছাড়ার অপেক্ষায় আছি, কখন 4:30 বাজবে আর আমি বাসে উঠব, দেন বাসে উঠে বাসায় চলে যাব। তো ফাইনালি আমি বাসে উঠে পড়লাম, আজকে সামনে সিট পেয়েছি। যখন বাসটা ছাড়ে দমটা একদম গরমে বন্ধ হয়ে যায়, কারণ সবগুলো গ্লাস লাগিয়ে দিতে হয়। অনেক ধুলাবালি ওড়ে, কারণ নারায়ণগঞ্জে প্রচুর ধুলা। এরপর যখনই 300 ফিটে চলে আসি মনটা অনেক খুশি হয়ে যায়, কারণ অনেক সুন্দর বাতাস খেতে পারি 300 ফিটে উঠলেই। আর 300 ফিটে উঠলেই মানে যত কষ্ট আছে, যত ধুলাবালি আছে সব মন থেকে দূর হয়ে যায়। আপনাদের সকলের কাছে শুধুমাত্র আমার একটাই চাওয়া, আমার জন্য অনেক বেশি করে দোয়া করবেন, যাতে আল্লাহ তাআলা আমার জীবনের সকল দোয়া এবং স্বপ্নগুলো পূরণ করেন এবং সেই সাথে সাথে আমি যেন আমার জীবনের সকল ভুলগুলো ফুল দিয়ে পরিপূর্ণ করতে পারি। এবং আপনাদের জন্য রইল আমার অন্তর থেকে অনেক ভালোবাসা এবং অনেক দোয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।